বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? কেন বাংলায় এই রকম ভাবে প্রশাসনিক স্ট্রাকচারকে ভেঙে ফেলা হচ্ছে, তৈরি করা হচ্ছে নতুন প্রশাসনিক স্ট্রাকচার? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। এই লাভটা কার? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি ও কমিশনকে তুলোধনা করছেন, অন্যদিক থেকে বিজেপির কটাক্ষ ভয় পেয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। কেন ভোট ঘোষণার 8 দিনের মধ্যে প্রায় 200 জন অফিসার বদলি, মামলা গড়িয়েছে হাইকোর্টে? Sometimes you have to raise your voice. I will request the media to save democracy and raise your voice for the people. গতকালও বদলি করা হয়েছে 73 জন মহকুমা শাসক এবং মোট 73 জন আরওকে বা রিটার্নিং অফিসারকে। কেন এই মুহূর্তে এত বদলি? এত বদলিতে কি বদলাবে বাংলা? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ভোটের ব্যালট যুদ্ধ, আর আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভোটের সমীকরণ বুঝতে গেলে জানতে হবে, সেইটি হলো যে স্ট্রাকচারে ভোটটা হবে সেই স্ট্রাকচারটা কতটা নিরাপদ। ইতিমধ্যে নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলে গিয়েছিলেন এ রাজ্যে এসে, এবং এর আগেও তিনি বলেছেন এইবার ভোট হবে অন্য কায়দায়। এছাড়াও সুব্রত গুপ্ত, যিনি এ রাজ্যের ভোটের স্পেশাল পর্যবেক্ষক, তিনিও বলেছিলেন ভোটের কালচারটাই বদলে দেওয়া হবে। ঠিক এরই মধ্যে যে বিষয়টা সামনে আসছে, তিনি বলে গিয়েছিলেন হিংসাপূর্ণ বা শান্তিপূর্ণ বা হিংসা ছাড়া বা শান্তিপূর্ণ ভোট হবে, এবং এই হিংসাবিহীন রক্তপাতহীন যে ভোট, সেই ভোটের স্ট্রাকচারটা তৈরি করতে গিয়ে কেন এত বদল, তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছিল যে তাহলে কি এই অফিসার যারা বদলি হচ্ছে তারা যোগ্য নয়? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে এইবার। অর্থাৎ গতকাল নির্দেশিকা দিয়ে বলা হয়েছে 73 জন জেলার বিভিন্ন জায়গায় মহকুমা শাসক তাদেরকে বদলি করা হয়েছে যারা কিনা রিটার্নিং অফিসার ছিল। এক্ষেত্রে ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও চেঞ্জ করা হয়েছে, এবং ইতিমধ্যে তা নিয়েও প্রশ্ন উঠছে। এই যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু কার্যত হাইকোর্ট অবধি গড়িয়েছে। হাইকোর্টের তরফ থেকে বা হাইকোর্টে কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়েছিল, সেই মামলায় রীতিমতো সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিক সওয়াল জবাব আমরা দেখেছি। এক্ষেত্রে আজ যে আলোচনা আমরা করব, যে এত বদল হয়ে গিয়েছে, এত বদলের সমীকরণ বুঝেও কি মনে হচ্ছে বাংলায় বদল হবে? এত বদলি করেও কি বদলাবে বাংলা? কার্যত এই প্রশ্নটা শুরু হয়েছিল ঠিক ভোট ঘোষণার রাতে আমরা দেখেছিলাম নন্দিনী চক্রবর্তী, একেবারে চিফ সেক্রেটারি এবং একেবারে স্বরাষ্ট্র সচিব, এই জগদীশ প্রসাদ মিনাকে বদলি করা হয়। শুধু বদলি নয়, রীতিমতো জগদীশ প্রসাদ মিনাকে বিভিন্ন অন্য একটা রাজ্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়, তার তামিলনাড়ুতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে পালা আসে 4 জন আইপিএসের, তারা কিনা সিপি, একেবারে ডিজি, রাজ্যের ডিজি, সিপি এবং ডিজি ল অ্যান্ড অর্ডার এবং সিপি পর্যবেক্ষক, মোট 4 জনকে বদলি করা হয়। এই 4 জনকে বদলি করার পর তারপরে পালা আসে আরও 13 জন আইপিএসের, এবং এই 13 জন আইপিএস বিভিন্ন জেলার এসপিদের বদল করা হয়। তার পাশাপাশি বদল করা হয় আরও 13টি জেলার ডিএমকে, মোট 11 জন আইএএস অফিসার ডিএমকে বদলি করা হয়। তার সঙ্গে সঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 2 জন ডিএম বা ডিইওকে বদলি করা হয়। মোট 13 জন ডিএমকে বদলি করা হয়। তো এই বদলির পর বদলি, তার উপর বদলি, এই বদলিতে যেটা আমরা দেখেছিলাম আইপিএস অফিসারদের, তাদের এই 15 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্য রাজ্যে, তামিলনাড়ুতে পর্যবেক্ষক করে, যদিও সেক্ষেত্রে 5 জনকে রিটেন করে কমিশন। এই কমিশনের এত বদলি নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন একাধিকবার। তিনি সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে প্রশ্ন তোলায় যখন তিনি বলছিলেন, তখনও তিনি অভিযোগ করেছেন এই তালিকা নিয়ে বা রীতিমতো বদলি নিয়ে। তিনি ম্যানিফেস্টো যখন দিচ্ছেন, তৃণমূলের ম্যানিফেস্টো দেওয়ার দিন, সেদিনও তিনি অভিযোগ করেছেন, এবং কার্যত একাধিকবার এই বদলি নিয়ে অভিযোগ করেছেন, এবং তিনি বলেছেন নিজে খোদ তিনি এই মন্তব্যও করেছেন যে যাকে খুশি বদলি করে দিন, এই রাজ্যে তৃণমূলই থাকবে। তো এই ঘটনার পর আমরা দেখেছিলাম কার্যত বিজেপির তরফ থেকে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করা হয়েছিল। আমি সে প্রসঙ্গে আসবো, তো তার আগে যেটা বলবো, এই যে বদলি, সেই বদলির উপরে আরও একটা খাড়ার কোপ পড়লো। কিরকম? যে 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো, 73 জন রিটার্নিং অফিসার, এবং তারা রীতিমতো বিভিন্ন জেলার
ডিএম, বলা ভালো এসডিও। আমি একটু সংখ্যাটা দিতে চাইবো যে 13 জনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার এসডিও, দক্ষিণ 24 পরগনা 13 জন, উত্তর 24 পরগনা 13 জন রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তমলুকের বিভিন্ন ক্ষেত্রে সব থেকে বেশি রয়েছে উত্তর 24 পরগনার 13টি এসডিওকে বদলি করা হয়েছে, বা 13 জন আরোকে বদলি করা হয়েছে, এবং তাদের মধ্যে বেশ কয়েকটি এসডিও রয়েছে। সেক্ষেত্রে এই যে আরোকে বদলি করা হচ্ছে, অর্থাৎ রিটার্নিং অফিসার বা রেভিনিউ এবং ল্যান্ড অফিসার, তাদেরকে বদলি করা হচ্ছে, এই বদলিতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কার্যত প্রশাসনিক স্ট্রাকচারটা বদলি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনিক স্ট্রাকচারটা বদলি করে দেওয়া হচ্ছে কেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অভিযোগ করেছিলেন যে কেন এটা করা হচ্ছে, কারণ আমাদের এ রাজ্যে বিভিন্ন সমস্যা আসতে পারে, যে কোনো রকম দুর্যোগ আসতে পারে, তখন কে সামলাবে? নতুন যারা আছে তারা তো এই জেলা চেনে না। এই নিয়ে রীতিমতো হাইকোর্টের দ্বারস্থ হয় এক আইনজীবী, এবং রীতিমতো হাইকোর্টে একটা মামলা হয়, সেক্ষেত্রে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে একেবারে পরিষ্কার করে বলেন যে এ রাজ্যে কি 356 বা রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? তবে কেন এ রাজ্যে এরকম পরিস্থিতি? কেন বারবার করে প্রশাসনিক স্ট্রাকচারটাকেই একেবারে বদলে ফেলা হচ্ছে? নির্বাচন কমিশনের তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার করে বলেছেন যে এ রাজ্যের ক্ষেত্রে নয়, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে, এটা রুটিন বদলি, এবং কমিশনের যে বিরাট ক্ষমতা তা নয়, কিন্তু কমিশনের যেহেতু দায়িত্ব, সেক্ষেত্রে ভোটটা শান্তিপূর্ণ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপরেই প্রশ্ন ওঠে যে কমিশনারের বিরুদ্ধে বা কমিশনের তরফ থেকে বা কমিশনের কাছে প্রশ্ন যায় যে কেন এক্ষেত্রে এই প্রশ্ন করা হচ্ছে বা কেন এক্ষেত্রে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে কমিশনের পাল্টা উত্তর বা কমিশনের আইনজীবীর পাল্টা উত্তর যে এ রাজ্যের ভোট পরিস্থিতি খোদ মুখ্য নির্বাচন কমিশনার দেখে গিয়েছেন, এবং তিনি এর আগের যে ভোট পরিস্থিতির কথা বারবার করে উল্লেখ করছেন। সেক্ষেত্রে 2021, 2024 রীতিমতো রক্তপাত এবং হিংসাপূর্ণ ভোট হয়েছে, এবং সেইটা যাতে বন্ধ হয় এবং সেটা যাতে না হয়, সেই জন্য এবার এটা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি রীতিমতো গতকালই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, বা সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেড সহ বিভিন্ন অপারেশন ইতিমধ্যে কমিশনের তরফ থেকে শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে মোট 720 বাহিনী, বিভিন্ন জেলাভিত্তিক কত বাহিনী ডিপ্লয় করা হচ্ছে সেই তালিকাও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি তালিকায় সব থেকে বেশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং মুর্শিদাবাদে বাহিনী ডিপ্লয় করা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচেষ্ট বলে ইতিমধ্যে কমিশন হাইকোর্টকেও জানিয়েছে। এক্ষেত্রে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অভিযোগ করছেন যে বারবার করে এই স্ট্রাকচারটা বদলে দিয়ে বিভিন্নভাবে রাজ্যকে সমস্যায় ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং এই নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন বা ঈদের আগের দিন সম্পূর্ণভাবে মোদীকে, নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রীকে টার্গেট করেছেন, টার্গেট করে পরিষ্কার করে বলেছেন যে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হচ্ছে। এইরকম দুর্দিন হয়ে গেল তার, এইরকম বার্তাও তিনি দিয়েছেন। এবং এরপর আমরা দেখেছি সেক্ষেত্রে কার্যত শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি, তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে টোপ দিয়ে বলেছেন যে তিনি বুঝে গিয়েছেন তিনি হেরে যাবেন। এইবার তিনি হেরে গেলে তিনি যদি দিল্লি চলে যান, যেহেতু তিনি মাটির রাজনীতিটা করেন, তিনি মাটি বুঝতে পেরেছেন, যেহেতু তিনি হেরে যাবেন সেই ভয়েই তিনি এই বারবার কথাটা বলছেন, যাতে করে তিনি দিল্লি চলে গিয়ে বলতে পারেন যাতে এই রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ফেলে দেওয়া হয়েছে। এই একটা দিক তিনি চেষ্টা করছেন। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করছেন বা টার্গেট করে বলেছেন যে তাকে এবার হারাবেন, এবং হারিয়ে দিলে তাকে মেটিয়াবুরুজ পালাতে হবে। কার্যত এই যে দড়ি টানাটানি খেলা ইতিমধ্যে যেটা শুরু হয়েছে, সেটা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং একদিক থেকে বিশেষজ্ঞদের মত যে এক্ষেত্রে যে বদলি করা হচ্ছে, সেই বদলিতে কোনো কিছু রাজ্যের করার না থাকলেও রাজ্য যে অভিযোগ করছে বিজেপি এবং রীতিমতো কমিশনের যে জোট, সেই জোট তারা একসঙ্গে কাজ করছে, তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ তিনি উত্তরবঙ্গে যাওয়ার পথে তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা বলেন, এবং সেক্ষেত্রেও এই বদলি নিয়ে কথা বলেন, এবং কার্যত কমিশনকে এবং বিজেপিকে একসঙ্গে একই সুতো তুলনা করেন, এবং তুলনা করে পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন যে এ রাজ্যে যতই তারা চেষ্টা করুক না কেন, কোনোভাবে কিন্তু এ রাজ্যে সরকার বদলাতে পারবে না, এবং এই যে বদলি, সেই বদলি করে রাজ্যকে রীতিমতো বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। কার্যত এই অবস্থায় রীতিমতো গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এই ব্যাপক রদবদল করা হচ্ছে, এমনটা কিন্তু কমিশনের মন্তব্য এবং কমিশনের বক্তব্য। এক্ষেত্রে আমরা দেখেছিলাম 2021 বা 2024 এই দুইবারের বিধানসভা দুইবার, একবার 2021 এবং 2024 বিধানসভা এবং 2024 লোকসভা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব ভোটের আগে ভোটের পরে একাধিকবার বিভিন্ন রকমভাবে হিংসার সম্মুখীন হতে হয়েছে বিরোধীদের তরফ থেকে, বা বিরোধীরা হিংসার সম্মুখীন হয়েছে, এবং তা নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে নির্বাচন সদনে।
কার্যত এই আলোচনার ফলাফলই এইবার এত কড়াকড়ি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং তার পাশাপাশি এত যে বদল বা এত বদলি, সেই বদলিতে কি বাংলা বদলাবে, সেই বদলিতে কি বাংলার ক্ষমতা হস্তান্তর হবে, তা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তার পাশাপাশি এই প্রশ্নও রীতিমতো উঠছে। কার্যত বিশেষজ্ঞদের এই প্রশ্নে যে প্রশ্নটা আরও একটা উঠছে যে বাংলায় পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে। অন্তত কমিশন এবং বিজেপি সর্বোচ্চ শক্তি তারা ব্যবহার করছে এই নির্বাচনকে একেবারে শান্তিপূর্ণ এবং ঠিকঠাক করার জন্য। সেক্ষেত্রে এই নির্বাচনে প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে, এই যে দুটো প্রশ্ন, দ্বৈত প্রশ্ন যখন উঠছে, সেই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের অন্তত মত যে এ রাজ্যে এইরকম বদলি এর আগে কখনো দেখেননি, কোনোভাবেই একেবারে কার্যত নজিরবিহীন। এবং তার পাশাপাশি কমিশন যে একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি রীতিমতো নিরপেক্ষভাবে কাজ করছেন, সেই অভিযোগও কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছেন না, সেই অভিযোগও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেক্ষেত্রে কার্যত নিরপেক্ষভাবে এই ভোট শান্তিপূর্ণ করিয়ে কোনো মানুষের মৃত্যু না হয়ে যদি রক্তপাতহীন ভোট করতে পারেন, সেক্ষেত্রে তার ক্রেডিট যাবে। অন্যথায় তাকে কিন্তু এক প্রকার ফের টার্গেটের মুখে পড়তে হতে পারে এত বদলি নিয়ে। ফলে এক্ষেত্রে এ রাজ্যে কতটা কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড হবে, কিভাবে সেগুলোকে অপারেট করা হবে, যেটা আমি এর আগেও বলেছি যে আইসিদের ডিফিউজ করে দিয়ে 5 থেকে 7 দিন আগে থেকে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে আধা সেনাবাহিনী বা আধা সেনাবাহিনীর যে অফিসার থাকবে তার ঘাড়ে দায়িত্ব থাকবে, সেই সমস্ত কিছু করেও যদি কোনোভাবে হিংসাবিহীন ভোট করা সম্ভব হয়, সেক্ষেত্রে একটা ক্রেডিট কিন্তু অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে যাবে। অন্যথায় তাকে কিন্তু রীতিমতো ফলভোগ করতে হবে এই সমস্যার সমাধান নিয়ে বা এই সমস্যা নিয়ে। ফলে এ রাজ্যে আদতে হিংসা, মানুষের এই নির্বাচনের সঙ্গে যে হিংসা শব্দটা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হয়, সেই শব্দটা কি আদৌ কোনোদিন মুছবে, নাকি এ রাজ্যে কোনোভাবে বদলি করেও কোনো ফল পাবে না বিজেপি, বা কোনোভাবে কোনো বদলি করেও কোনো ফল পাবে না কমিশন, সেটাই এখন দেখার।